মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কন? কারো দিলের মধ্যে আঘাত দিলে আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, ব্যবসার মধ্যে কোনোদিন উন্নতি হবে না, ব্যবসার মধ্যে কোনোদিন সফল আসবে না। বাধ্য হইয়া 1 বছর 2 বছর ব্যবসা চালাইয়া দেখবেন, অনেক ব্যবসায়ী আছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হইয়া যায়, আছে না নাই? আর যারা হালালভাবে ব্যবসা করে, 2 টাকা লাভ কম হোক, হালাল পন্থায় যারা জীবিকা নির্বাহ করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমার আল্লাহ গায়েবী মদদে এই ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দিবে। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? বরকত উঠাইয়া নেওয়ার মালিক কে? আমার আল্লাহকে ইচ্ছে করলেই বরকত উঠিয়ে নেন। নারে বাজান না, আমার আল্লাহ বান্দাদের প্রতি ইহসান, দয়াবান। কিন্তু বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, অন্যায় অত্যাচার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হইয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তের মধ্যে ফেলে দেয়। আপনারা বলুন, আবার ওই বিপদ থেকে উদ্ধার করেন কে? আমার আল্লাহ চাইলে বিপদে ফেলেও দিতে পারেন, আমার আল্লাহ চাইলে বিপদ থেকে উদ্ধারও করতে পারেন। ঠিক কিনা কন? কিন্তু ভাইয়ার আমার, নবীর শিক্ষা পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে ব্যবসা বাণিজ্য করতেন, কোনদিন ব্যবসার মধ্যে তিনি হারাম মিশ্রিত করতেন না, কোনদিন তিনি ব্যবসার মধ্যে নীতি হারায়া কোনো কাজ করতেন না, হালাল ভাবে ব্যবসা করতেন। কোনদিন ব্যবসার মধ্যে সফল হইতেন, কোনদিন ব্যবসা কইরা কোনো লাভের আশঙ্কা পাইতেন না। কিন্তু ভাইয়ার আমার, লাভ না হলেও কখনো তিনি ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করতেন না। আবু বকর সিদ্দিকরে দেখা ইসলামের সুশীতল ছায়ায় আমার নবীর কদমে সুপর্দ হয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন যখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসলেন, আবু বকর সিদ্দিক যখন নীতিতে অটল হইয়া ব্যবসা করেন, হযরতে উমরও তিনি ব্যবসা শুরু করলেন নীতি আদর্শ ঠিক রেখে। 2 জন ব্যবসা করেন হালাল পন্থায়। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় গো, আবু বকর সিদ্দিক ব্যবসা বাণিজ্য করলে কি হবে? খাবার নাই। ওই দিন ব্যবসায় লাভ হয় নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাভ হয় নাই। সুবহানাল্লাহ কোন? 2 জনের ব্যবসায়ী লাভ হইছে না। তারা যেই টাকা লাভ হইতো, এটা প্রতিদিন তারা খরচপাতি কইরা খাইয়া শেষ হয়ে যেত। অর্থাৎ দিনেরটা দিনে খাইতেন, আর না হলে তারা সবর থাকতেন। তো হঠাৎ একদিন যখন ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, আমি তো ইচ্ছে করলেই অন্যভাবে খাবার আনতে পারি, কিন্তু তিনি অসৎ পথে পা না বাড়িয়ে ধৈর্যের সহিত তিনি সবুর করে বসে রইলেন। 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, পুরা দিন চলে গেল। আবু বকর সিদ্দিক হযরতে উমরের ঘরের মধ্যে খাবার না থাকার কারণে তারা 2 জনই খাবার খান নাই। আপনারা চিন্তা করে দেখেন তো, আমরা সকালবেলা না খাইলে বিকালবেলা মেজাজটা চড়া হইয়া যায়। মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আশরাফুল মাখলুকাত বলেছেন, এটা সৃষ্টির সেরা জীব। কথা কোন ঠিক কিনা? আর আমাদেরকে যে আল্লাহ তাআলা মায়া করেছেন, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। হাঁস বলেন, মুরগ বলেন, গরু বলেন, ছাগল বলেন, খাসি বলেন, দুম্বা, ভেড়া, যা কিছু আছে, আপনারা বলেন এদের কি কোনো বস্ত্র আছে? কাপড় আছে? এরা বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। আমরাও এটা থেকে আলাদা ছিলাম না। আদম সন্তানগুলোও যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, বলুন তো আমাদের গায়ে কোনো কাপড় থাকে? একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তার গায়ে কোনো কাপড়
আমরাও বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে এসেছি, আসার পরেও দেখেন আল্লাহ কি এহসান করেছেন। ডাক্তার সাহেবের মাধ্যমে বলেন, মহিলা ডাক্তারের মাধ্যমে বলেন, নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করার সাথে সাথে দেখবেন অন্য কারো কুলে দেওয়ার আগেই তার গায়ের উপর শুকনা একটা টাওয়াল দিয়ে, শুকনা একটা কাঁথা দিয়ে তার লজ্জাস্থানকে হেফাজত করে অন্যজনের কুলে দেওয়া হয়। মোট কথা, আমরা সন্তানগুলা দুনিয়াতে আসার সাথে সাথেই আমাদের গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত এই শরীয়তের ঢাকনা আমাদের গায়ের উপর থাকে। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো মানুষ কাপড় ছাড়া চলে, কিন্তু রাস্তাঘাটে অন্যান্য প্রাণীগুলো দেখেন এইগুলার কোনো কাপড় নাই, এরা বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যদিও বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরের উপর শরীয়তের ঢাকনা লাগিয়ে দিয়েছেন। কারণ এটা পৃথিবীর সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি। আর এই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার একটাই কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবো কিভাবে? যেই আল্লাহ আমাকে আপনাকে রিজিক দান করতেছে, যেই আল্লাহ আমাকে আপনাকে ব্যবসা দান করেছে, চাকরি দান করেছে, জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আজকে এতগুলা সম্পদ পায়াও, এত নিয়ামত পাবার পরেও বলুন তো কয়জন লোক আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে? মোট কথা দেখা যায় হাজারের মধ্যে এক দুইজন আছে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখেন, রিজিক দিয়েছেন আল্লাহ, রিজিক কেড়ে নিবেন আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আল্লাহ, রিজিক নেওয়ার মালিকও আল্লাহ। যেই কারণে ওই আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সূরা বাকারার 21 নম্বর আয়াতে পাকের মাধ্যমে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা আহ্বান করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন ও হে মানব জাতিরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতিরা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ বলতেছে, হে মানব জাতিরা, তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ আমাদেরকে দান করেছেন। কারণ বনি ইসরাইলের যুগে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে কেউ আল্লাহর ইবাদত করত, কেউ আমার আল্লাহর সাথে প্রতারণা করত। এই জন্য দুনিয়ার জমিনে যখন বনি আদমদেরকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামের মাধ্যমে আদম সন্তানদেরকে যখন এই পৃথিবীতে পাঠানো হইল, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করেছেন, তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো, আর এটার দ্বারা তোমরা ক্ষুধাবৃত্তি যাতে অর্জন করতে পারো।
কিন্তু বাজান এত সুন্দর সুন্দর আদেশ পাওয়ার পরেও আমরা অহরহ আল্লাহর আদেশ অমান্য করে চলতেছি, অহরহ আমরা আল্লাহর আদেশ অমান্য করে চলতেছি। যদি একটা সহজ উদাহরণ আপনাদেরকে বলি, আপনারা বলুন তো, আমরা যে আল্লাহর ভয় অন্তরে রাখলাম, তাইলে আজকে এশারের নামাজটা কাজা করলাম কেন? এখানে অর্ধেকেরও বেশি মানুষ হবেন আছেন, আজকে এশারের নামাজটা কাজা হয়ে গেছে, মাগরিবটা কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর চলে যায়, আমরা সঠিকভাবে ওয়াক্তের নামাজগুলা পড়তে চাই না, পড়তেছি না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার করে তাগিদ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করা। এত সুন্দর সুন্দর আদেশ পাওয়ার পরেও আমরা আজকে সেই আদেশগুলা অমান্য করতেছি। তাইলে বলুন কিভাবে আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হবে, রাজি হবে? বর্তমানে দেখবেন মানুষের হায়াত কমে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে, মানুষের মধ্যে পেরেশানি বেশি বাড়তেছে। বন্ধুরা আমার, কোনো এক সময় 100 টাকা নিয়ে বাজারে গেলে, 50 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভরে বাজার আনতে হয়, কষ্ট হয়েছে। কিন্তু বর্তমানে 2000 টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগের নিচে বাজার পড়ে থাকে। যদিও ভাইয়ের আমার টাকা পয়সা আমাদের বেড়ে গেছে, খরচটাও কিন্তু বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খরচের পরিমাণও বাড়ছে, টাকার পরিমাণ যেমন বাড়ছে, সম্পদের পরিমাণ যেমন বেড়েছে, আমাদের খরচপাতিও তেমন বেড়েছে। কিন্তু একটা জিনিসের অবনতি হয়েছে, আমাদের ঈমান আকীদার অবনতি হয়েছে। আর যখন টাকা পয়সা কম ছিল, যখন টাকার মূল্য এতটা ছিল না, তখন মানুষের ঈমান আকীদা মজবুত ছিল। কারণ অর্থ শূন্য হলে আল্লাহর ভয় থাকে। মানুষ দেখবেন তখন বেশি বেশি নামাজ পড়ে, মানুষ আল তাকওয়া অর্জন করে। আর টাকা পয়সা হয়ে গেলে, অহংকার চলে আসলে কিছু কিছু মানুষ দেখবেন ইবাদত থেকে দূরে সরে অহংকার তকব্বরি করে। এমন লোক সমাজে আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অহংকারী ব্যক্তিগুলা আমি আল্লাহর যেমন শত্রু, এরা সমাজের শত্রু, এরা আল্লাহর বলছেন আমার হাবিবের শত্রু। এই জন্য বাজান সব সময় বিনয়িতা অর্জন করে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। যেটা করেছিলেন আল্লাহর নবীর সাহাবাগণ, তারা এত সম্পদ থাকার পরেও নবীর সাহাবাগণ তারা কখনো আমার নবীর আদেশের বিরুদ্ধে যাইতেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্বভুবনে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠানোর কারণে আজকে আদম সন্তানদেরকে যেই গাইডনেস করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, আজকে ওই শিক্ষা পাবার পরে নবীর সাহাবাগণ যারা নবীর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, যারা কালেমায় বিশ্বাসী ছিলেন, নবীর প্রিয় সাহাবাগণ, তাদের সম্পদের কোনো কমতি ছিল না, অর্থের কোনো কমতি ছিল না। কিন্তু তাদের মধ্যে সব সময় আল্লাহর ভয় সঞ্চার হইত, আল্লাহর ভয় কাজ করত। যেমন ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালেমা পড়ে মুসলমান হইলেন, আমার নবীর গোলামিতে যেই দিন মশগুল হয়ে গেলেন, নবীর কাছে বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে, নবীর দিনে আসার সঙ্গে সঙ্গে, কালেমা পড়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিকের জান মাল, অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু নিয়ে বাইতুল মালে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। টাকা পয়সা যা ছিল, অর্থ সম্পদ, আবু বকর সিদ্দিক সব নিয়ে বাইতুল মালে জমা করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে আর আমার কিছু নাই, আমার যা কিছু ছিল সব আমি আল্লাহর রাহে কোরবান করে দিলাম, আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম, আমার বলতে আমার আর কিছু নাই নবী গো। যেহেতু আমি আপনার হয়ে গেছি, আমি মওলার হয়ে গেলাম, আমি আর আমার মধ্যে নাই, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার যা কিছু ছিল সব কিছু আমি বাইতুল মালে জমা করে দিলাম, যাতে করে আমার মধ্যে কোনোদিন রিয়া না আসে, ফখর না আসে। কারণ সম্পদ থাকলেই তো নবী গো আমার মধ্যে তকব্বরি ফখর চলে আসতে পারে। আমার রাসূল বললেন, না আবু বকর,
ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। তুমি জমা করেছো ঠিক আছে, কিন্তু রিজিকের তাল্লাশের জন্য তোমাকে কর্ম করতে হবে, হালাল পন্থায় তোমাকে জীবিকা নির্বাহ করতে হবে। এ বাঙ্গরা বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা এখানে স্বনামধন্য ব্যবসায়ী অনেকে আছেন। আমার রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন ব্যবসাকে, এই জন্য ব্যবসাকে নবী হালাল করেছেন, সুদ ঘুষকে আমার নবী হারাম করেছেন। ঠিক না বেঠিক? ব্যবসাকে নবীজি সুন্নত হিসেবে গ্রহণ করেছেন, হালাল করেছেন, সুদ ঘুষকে আমার নবী হারাম করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক জান মাল যা ছিল, অর্থ সম্পদ সব কিছু বাইতুল মালে জমা করে দিলেও আমার নবী বলছেন না, আবু বকর, ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না, তোমাকে ব্যবসা করতে হবে, তোমাকে বাণিজ্য করতে হবে, তুমি জীবিকা নির্বাহের জন্য তোমাকে বিজনেস করতে হবে। তারপর আবু বকর সিদ্দিক নবীজির অর্ডার পাইয়া, নবীজির আদেশ পাইয়া তিনি ব্যবসায়িক সফর করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু কোনোদিন ব্যবসার মধ্যে দুই নিয়ত করেন নাই, কাউকে ওজনে কম দেন নাই, কোনোদিন ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করেন নাই। কিন্তু আজকাল দেখবেন আমরা অনেক ব্যবসায়ী ভাই আছি, ব্যবসার মধ্যে আমরা হারাম জিনিস মিশ্রিত করে ফেলি। কথা কয় না? কয়জন ব্যবসায়ী আমরা হালাল ভাবে ব্যবসা করতেছি? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। অনেকেই কয় আমার ব্যবসাটা মান্দা, আমার ব্যবসা লাভবান না। বাজার লাভের কাম করলে তো ঠিকই লাভ হইতো, কথা কোন ঠিক কিনা? আমরা তো লাভের কাজ করি না, আমরা মনে করি আরেকজনের দিলে আঘাত দিয়া, আরেকটা মানুষের ওজনে কম দিয়া আমরা ব্যবসা করলে মনে হয় ব্যবসায় লাভ হইয়া যাবে। না রে বাজার না। এই জন্য একজন কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কোন? কারো দিলের মধ্যে আঘাত দিলে আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, ব্যবসার মধ্যে কোনোদিন উন্নতি হবে না, ব্যবসার মধ্যে কোনোদিন সফল আসবে না। বাধ্য হইয়া 1 বছর 2 বছর ব্যবসা চালাইয়া দেখবেন অনেক ব্যবসায়ী আছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হইয়া যায়, আছে না নাই? আর যারা হালালভাবে ব্যবসা করে 2 টাকা লাভ কম হোক, হালাল পন্থায় যারা জীবিকা নির্বাহ করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমার আল্লাহ গায়েবী মদদে এই ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দিবে। বরকত দেওয়ার মালিককে, জোরে বলেন, বরকত দেওয়ার মালিককে, বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার আল্লাহকে ইচ্ছে করলেই বরকত উঠিয়ে নেন। নারে বাজান না, আমার আল্লাহ বান্দাদের প্রতি ইহসান, দয়াবান। কিন্তু বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, অন্যায় অত্যাচার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হইয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তের মধ্যে ফেলে দেয়। আপনারা বলুন, আবার ওই বিপদ থেকে উদ্ধার করেন কে? আমার আল্লাহ চাইলে বিপদে ফেলেও দিতে পারেন, আমার আল্লাহ চাইলে বিপদ থেকে উদ্ধারও করতে পারেন। ঠিক কিনা কন? কিন্তু ভাইয়ার আমার, নবীর শিক্ষা পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে ব্যবসা বাণিজ্য করতেন, কোনোদিন ব্যবসার মধ্যে তিনি হারাম মিশ্রিত করতেন না, কোনোদিন তিনি ব্যবসার মধ্যে নীতি হারায়া কোনো কাজ করতেন না, হালাল ভাবে ব্যবসা করতেন। কোনোদিন ব্যবসার মধ্যে সফল হইতেন, কোনোদিন ব্যবসা কইরা কোনো লাভের আশঙ্কা পাইতেন না। কিন্তু ভাইয়ার আমার, লাভ না হলেও কখনো তিনি ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করতেন না। আবু বকর সিদ্দিকরে দেখা ইসলামের সুশীতল ছায়ায় আমার নবীর কদমে সুপর্দ হয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন যখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসলেন, আবু বকর সিদ্দিক যখন নীতিতে অটল হইয়া ব্যবসা করেন, হযরতে উমরও তিনি ব্যবসা শুরু করলেন নীতি আদর্শ ঠিক রেখে। 2 জন ব্যবসা করেন হালাল
পন্থায়। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় গো, আবু বকর সিদ্দিক ব্যবসা বাণিজ্য করলে কি হবে, খাবার নাই। ওই দিন ব্যবসায় লাভ হয় নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাভ হয় নাই। সুবহানাল্লাহ কোন দুইজনের ব্যবসায়ী লাভ হইছে না। তারা যেই টাকা লাভ হইতো এটা প্রতিদিন তারা খরচপাতি কইরা খাইয়া শেষ হয়ে যেত। অর্থাৎ দিনেরটা দিনে খাইতেন, আর না হলে তারা সবর থাকতেন। তো হঠাৎ একদিন যখন ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, আমি তো ইচ্ছে করলেই অন্যভাবে খাবার আনতে পারি, কিন্তু তিনি অসৎ পথে পা না বাড়িয়ে ধৈর্যের সহিত তিনি সবুর করে বসে রইলেন। এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, পুরা দিন চলে গেল। আবু বকর সিদ্দিক হযরতে উমরের ঘরের মধ্যে খাবার না থাকার কারণে তারা দুইজনই খাবার খান নাই। আপনারা চিন্তা করে দেখেন তো, আমরা সকালবেলা না খাইলে বিকালবেলা মেজাজটা চড়া হইয়া যায়। এই যে রমজান মাস আসতেছে, যারা রোজা পালন করে দেখবেন অনেক সময় বাজার হাটে গেলে বাকবিতণ্ডা হইয়া ঝগড়া ফেসাদ যখন হয়, অনেক সময় দেখবেন কয় সারাদিন রোজা রাখছি, মেজাজটা এমনি গরম। ঠিক না ঠিক? পেটে ক্ষুধা থাকলে মেজাজ স্ট্রং থাকে। ঠিক না ঠিক? পেটের মধ্যে ক্ষুধা থাকলে মেজাজটা কি থাকে, এমনিতে কিটকিটে থাকে, স্ট্রং থাকে। কিন্তু আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনই খাবারের তৃষ্ণায় কাতর। এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, দিন চলে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই। একদিন নয়, দুই দিন চলে গেছে, তাদের ঘরের মধ্যে খাবার নাই। পেটের ক্ষুধায় দুইজনই কাতর হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক ভাবলেন, যেহেতু রাহমাতাল লিল আলামিন নবী এখনো আমাদের মধ্যে আছেন, নবীর কাছে গেলে হয়তো খাবারের সন্ধান মিলতে পারে। সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলে হয়তো খাবার মিলতে পারে। তাকওয়া কারে কই দেখুন আমার ভাইয়েরা, সবর কাকে কই একটু চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক পেটের ক্ষুধায় নিজের পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। হযরতে উমর তিনিও পেটের ক্ষুধায় পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখলেন। ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারেন না, এই জন্য দুইজনেই তাদের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আবু বকর সিদ্দিক একটা, হযরতে উমর একটা, দুইজনের পেটে দুইটা পাথর বেঁধে রাখলেন। আপনারা বলুন তো, আমার নবীর কাছে সংবাদ আছে না নাই? উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? কথা কোন পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলেন? যেজন হবে আপনা সেই তো মদিনা। এ বাঙ্গরা বাজারের বাবাজিরা, আমার বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক, হযরতে উমর দুইজনই পেটের ক্ষুধায় কাতর, এই জন্য দুইজনের পেটে দুইটা পাথর বেঁধে রেখেছেন। খাবার নাই, কিন্তু হারাম পথে তারা যাবেন না, হারাম ভাবে ব্যবসাও করবেন না। সবরের মধ্যে অটল থেকে পাথর বাঁধিয়া 2 দিন পরে তারা যখন নবীজির হুজরা মুবারকের দিকে রওনা হইলেন, যাইতে 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 গো আমার নবীর হুজরা মুবারকের কাছে গিয়া দাঁড়াইয়া হযরতে আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ডাকটা দেওয়ার সাথে সাথে আমার নবী হুজরা মুবারকের ভিতর থেকে বের হলেন। আল্লাহু আকবার কোন। নবী আমার হুজরা মুবারক থেকে বের হলেন।
উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার নবীর মায়া লেগে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আজকে 2 দিন ধরে আমরা কোনো খাবার খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হারাম ব্যবসা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, হালাল পথে জীবিকা নির্বাহের তাকিদ দিয়েছেন নবী গো। আজকে আমরা হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে একবেল নয়, 2 বার নয়, আজকে 2 দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই গো নবী। এই দেখুন, পেটের ক্ষুধায় আমরা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। হযরতে উমর বললেন, হযরতে আবু বকর সিদ্দিক নিজের পেটটা খুলে দেখাইলেন, নবী গো, আমরা পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। এই দৃশ্য দেখিয়া আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, আবু বকর রে, ও আমার উমর, তোমরা কি ভেবেছ তোমরা 2 দিন ধইরা খাবার খাও নাই? আমি রসুল কি 2 দিন ভিতরে কিছু খাইছে? আমিও খাই নাই। তোমরা 2 জনে 2টা পাথর তোমাদের পেটে বেঁধেছ। এই যে দেখো, আমি নবী আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। কেমন ভালোবাসতেন আমার নবী উম্মতকে, কেমন মহব্বত করতেন নবী উম্মতকে। সাহাবারা 2 জনে 2টা পাথর পেটে বাঁধলেন। আমার নবী উম্মতের মনের খবর জানে বিদায় রাসূল 2টা পাথর পেটে বাঁধিয়া বলতেছেন, উমর ও আবু বকর, দেখো আমি নবী আজকে 2 দিন ধরে আমিও খাই নাই, তোমরা যেমন খাও নাই আমি নবীও আজকে 2 দিন ধরে খাবার খাই নাই। আপনারা বলেন তো, আমার নবীর কাছে খাবারের কোনো কমতি ছিল? নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? আমার নবী তো খাবার বন্টন করবেন, ঠিক না ঠিক? কারণ আল্লাহ দানকারী, রসুল বন্টনকারী, ঠিক কিনা কন? আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা আর আমার নবী হচ্ছেন বন্টনওয়ালা। বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ দিয়েছেন, কোন জিনিসের কমতি কি আমার নবীর কাছে আছে? এ বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর যখন তাদের পেট খুলে দেখালেন, নবী গো, পেটের ক্ষুধায় আমরা পেটে পাথর বেঁধেছি। আমার নবী বললেন, তোমরা যেমন খাও নাই আমি নবীও 2 দিন যাবত খাই নাই রে। হে উম্মত, দেখো আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছে। হযরতে আবু বকর, হযরতে উমর তারা যখন দেখলেন নবীজির পেট মোবারকে 2টা পাথর মোবারক বাঁধা, সঙ্গে সঙ্গে তারা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়াদা করলাম আর কোনদিন খাবারের আবদার করব না গো নবী। যেখানে দিনের নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা, নবী গো, আমরা যদি খাবারের জন্য মরেও যাই আর কোনদিন আপনার কাছে আমরা খাবার চাইব না গো নবী। আমার রাসূল এই কথা শুনিয়া টপ টপ করে যখন কান্না করতেছেন, হঠাৎ করে দেখা যায় নবীর একজন সাহাবী আমার নবীর কদমে আইসা সালাম দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনারা যে আলোচনা করতেছেন আমি আড়াল থেকে সবগুলা কথা শুনে ফেলেছি। ওগো নবী, বিয়াদবি ক্ষমা করবেন। আমি বলতেছি, নবী গো, একটু আগে আমি দেখেছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে একটা রুমের ভিতরে অনেকগুলা খেজুর তিনি স্তূপ করে রেখেছেন। ও নবী গো, আপনার উম্মত মিকদাদের বাড়ির মধ্যে আমি নিজে দেখেছি একটা রুমের ভিতরে তিনি খেজুর স্তূপ করে রেখেছেন। যদি নবী গো আপনি সেখানে যান, সেখানে খেজুরের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই। আমার নবী মুস্কি হেসতেছেন। মুস্কি হেসে দিয়ে আমার রাসূল বলতেছেন, আবু বকর, উমর, তাইলে চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই, সেখানে হয়তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছে। এই বলিয়া
আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া দয়াল নবী হাইটা হাইটা মিকদাস সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। যাইয়া আমার নবী ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে মিকদাস সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হইয়া গেছেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। এ বন্ধুরা মুআজিরা, আমার রাসূল যখন মিকদাদ সাহাবীর বাড়ির সামনে গেলেন, সাহাবী নবীজির কদমে আইসা হাজির হইলেন। আমার নবী তখন ডাক দিয়া বললেন, মিকদাদ আমরা তিনজনই ক্ষুধার্ত। আমার আবু বকর ওমর 2 দিন ধরে কিছু খাই নাই, আমি নবীও খাই নাই। শুনেছি তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রেখেছ, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। সুবহানাল্লাহ। মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। চোখের পানি ছেড়ে মিকদাদ সাহাবী কান্না শুরু করে দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি দুজাহানের সরদার, সব কিছুই তো আল্লাহ আপনার জন্য বানিয়েছে গো নবী। আপনি আমি অধমের ঘরে খেজুরের আবদার করেছেন, কিন্তু নবী গো কিছুক্ষণ আগে আমার ঘরের মধ্যে যে খেজুর গোলা স্তূপ করে রেখেছিলাম, নবী গো আমি সমস্ত খেজুর এই এলাকার গরিব দুঃখী এতিমদের মধ্যে বন্টন করে দিয়েছি। কাজটা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো একটু আগে আমি আমার ঘরের মধ্যে রাখা যে খেজুর গোলা স্তূপ করেছিলাম, সমস্ত খেজুর এলাকার গরিব দুঃখী এতিম অনাথদের মধ্যে আমি বন্টন করে দিয়েছি। এই কথা বলাতে আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হইয়া গেলেন। রাসূল খুশি হইয়া বলতেছেন, ঠিক আছে, তাইলে উম্মত বলো তো, তোমার বাড়ির আশপাশে কোনো খেজুরের গাছ আসেনি? তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের বাগান আছে? মিকদাদ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সীমানার নয়, এই এলাকার ভিতরেই খেজুরের কোনো বাগান নাই। আমার বাড়ির পাশে শুধু একটা গাছ আছে নবী গো, এই গাছ তো মরা, এটার মধ্যে কোনোদিন খেজুর আসে না, এই গাছের মধ্যে কোনোদিন ফল আসে না। সুবহানাল্লাহ কোন? সাহাবী বলতেছেন, নবী গো একটা খেজুর গাছ, ওই গাছ থেকে কোনোদিন আমরা ফল আশা করতে পারি নাই, কোনোদিন ওই গাছের মধ্যে ফল আসেও নাই। গাছটা মরা নবী গো, এই মরা খেজুর গাছটা ছাড়া আমার এলাকার ভিতরে আর কোনো খেজুর গাছ নাই। নবীজি মুস্কি হাসলেন। আমার নবী মুস্কি হেসে বলতেছেন, উম্মত তুমি একটা কাজ করো, নেও আমার এই চাদরটা তোমার সাথে নিয়ে যাও। নবীজির শরীর মোবারকে যে চাদর ছিল, আল্লাহর নবী সেই চাদর মোবারক দিয়ে বললেন, তুমি মরা খেজুর গাছটার নিচে যাও, যাইয়া এই চাদরটা বিছাইয়া গাছটাকে শুধু বলে দিবা যে দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তার বিষয় বাজান আমার ভাইবা, দেখেন যেই গাছের মধ্যে কোনোদিন ফল আসে নাই, যেই গাছ থেকে কোনোদিন ফলের আশা করা হয় নাই, আমার মদিনার কামলিওয়ালা নবীজি শরীর মুবারকের চাদর মুবারক খানা দিয়া মিকদাদ সাহাবীকে বলতেছেন, যাও এই চাদরটা খেজুর গাছের নিচে বিছাইয়া গাছটাকে বলবা দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে। সাহাবী তো অবাক হয়ে গেলেন, যেই মরা গাছ, এটার থেকে কেমনে খেজুর আসবে? এরপর আল্লাহর নবীর সাহাবাগণ আমার নবীর প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতেন। আজকে এই বিশ্বাসের মধ্যে আমরা থাকি না বিদায় আমরাও কিছু অর্জন করতে পারি। আমাদের মধ্যে বিশ্বাস ভক্তি নাই। বিশ্বাস ভক্তি না থাকার কারণে
শ্রদ্ধা ভক্তি না থাকার কারণে, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান না করার কারণে অনেক সময় আমরা অনেক কিছু পাই না। এরপরে দোষ দে আবার হিসাবের কয় না গিয়া কোনো কাম হইছে না। কিন্তু কাজের মতো কাজ যদি করি, কাজ আবার হয় না কেমনে, কাম হয় না কেমনে? কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। নবীজি ডাক দিয়া বললেন, চাদরটা নিয়ে বিছাইয়া দাও। গাছটাকে বলে দিবা যে আল্লাহর নবী তোমার কাছে খাবারের আবদার করেছে। এই কথাটা বলার সাথে সাথে মিকদাদ সাহাবী আমার নবীর সেই ব্যবহৃত চাদর মোবারকখানা হাতে নিয়া সত্যি সত্যি খেজুর গাছের নিচে বিছাইয়া গাছটাকে ডেকে বললেন, এ খেজুর গাছ, আমি মিকদাদের বাড়ির সামনে তুমি দাঁড়ানো অবস্থায় এই পর্যন্ত দেখি নাই কোনোদিন তোমার থেকে ফল এসেছে, এই পর্যন্ত দেখি নাই তুমি খেজুর গাছের পাতাগুলা সবুজ হইতে, কিন্তু আজকে আমাকে এমন একজন তোমার কাছে পাঠিয়েছে। খেজুর গাছ রে, যিনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, ওই নবী আমাকে পাঠিয়েছেন। দয়াল নবীর খাবার চেয়েছেন তোমার কাছে। হে খেজুর গাছ, আমি মিকদাদ আমার জন্য বলি নাই, আল্লাহর হাবিব তোমার কাছে খাবারের আবদার করেছেন। এই কথাটা বলতে দেরি হয়েছে। দেখেন আমার নবীর মুজিজা মুবারক কেমনে প্রকাশ হয়, আমার নবীর মুজিজা মুবারক কিভাবে প্রকাশ হয়েছে দেখুন। মিকদাদ সাহাবী এটা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় মুহূর্তের মধ্যেই খেজুর গাছটা মোটা তাজা হইয়া তার চতুর্দিকে পাতা গজাচ্ছে এবং খেজুর গাছের পাতাগুলা সবুজ আকার ধারণ করেছে। আরো জোরে কন। খেজুর গাছের পাতাগুলো সবুজ রং ধারণ করলো। সবুজ আকার ধারণ করিয়া কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গাছে যেই রকম ফুল আসে এই রকম ভাবে ফুল আইসা আস্তে আস্তে গাছের মধ্যে খেজুর ধরা শুরু করলো। খেজুর দইরা কয়েক মিনিটের মধ্যে খেজুর গুলা আবার পাইকা গেছে। মিকদাদ সাহাবী দণ্ডায়মান, তিনি দাঁড়ানো অবস্থায় দেখা যায় গাছ থেকে পাকা খেজুর গুলা পাইকা একটা একটা খেজুর চাদরের মধ্যে পড়তেছে। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, একটা একটা খেজুর ওই চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেছে, চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেছে, এই চাদরের মধ্যে আর খেজুর নেওয়া যাবে না। এই জন্য মিকদাদ সাহাবী চাদরের চারটা কোণা জমাইয়া ফেললেন। চার কোণা জমাইয়া তিনি দেখা যায় এই খেজুর নিয়ে আর হাঁটতে পারেন না, কারণ যেই গাছ থেকে কোনোদিন খেজুর ফল আশাও করা যায় নাই, কিন্তু দেখা যায় আমার নবীর মুজিজার বরকতে এই খেজুর এমন পরিমাণে আসছে চাদরে, এখন তিনি জমায়া কান্দে কইরা আনতে বড় কষ্ট হইয়া যাচ্ছে। এরপর অনেক কষ্ট কইরা খেজুর গোলা জমাইয়া নবীজির সামনে আইনা হাজির করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, জীবনে কোনোদিন এই দৃশ্য আমি মিকদাদ দেখি নাই, কিন্তু আপনি নবীর কত বড় শান, আপনি নবীর কত বড় মান আল্লাহর দরবারে। নবী গো, আপনার নামের দোহাই দেওয়ার ফলে এই মরা খেজুর গাছ জিতা হইয়া তার থেকে খেজুর টপ টপ করে পড়তে লাগলো। নবী গো, চাদরটা ভরপুর হওয়ার কারণে আমি খেজুরগুলা জমাইয়া আনতে কষ্ট হয়ে গেছে। আমার নবী তখন মুস্কি হেসে বললেন, এ মিকদাদ, তুমি চাদরটা জমানোর কারণে খেজুর পড়া বন্ধ হয়েছে। যদি তুমি চাদরটা যদি জমাইতা না, চাদরের যদি চতুর্দিকে না জমাইতা, তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসে কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয়।
খারাপ লাগতেছে বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, আগায় বসেন, আগায়া মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাও আদনা বিয়ানাম মাওলানা মুহাম্মদ, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। বাইরে যাহার উপর দুরূদ পড়েন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফি মাওলানা। গভীর মনোযোগ, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, মিকদাদ যদি তুমি চাদরটা না জমাইতাম, চাদরটা যদি না জমাইতাম, তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছের খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। তুমি জমানোর কারণে আল্লাহ তাআলা এই গাছের খেজুর পড়া বন্ধ করে দিয়েছে। কিন্তু মিকদাদ শুনে রেখো, এখন থেকে যতদিন এই খেজুর গাছ এখানের মধ্যে থাকবে, প্রতি সিজনেই তোমরা এখান থেকে খেজুর খেতে পারবা। আমার নবী বলছেন, মিকদাদ এখান থেকে তুমি খেজুর খাইবা, যেহেতু তুমি এতিমদের প্রতি সদয় হয়েছ, এতিম অনাথদের প্রতি সদয় হয়েছ, এই গাছের খেজুর তুমি নিজেও খাইবা, এতিমদের মধ্যে বন্টন করে দিবা। কারণ এতিমদের প্রতি সদয় হইলে আমার নবী খুশি না বেজার? আর নবী যার উপর খুশি, আল্লাহ খুশি না বেজার? নবী খুশি হইলে আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয়, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, নবীর দরুদ পড়হ দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি।